এটা হলো রজব মাস। রজব মাস সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ যেন আমি বুঝিয়ে বলতে পারি। قال رسول الله صلى الله عليه وسلم عن سهل بن سعيد رضي الله تعالى عنه من يدمن لما بين لحييه وما بين رجليه أدمن الله الجنة. قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويهديه. قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس. بسم الله الرحمن الرحيم. لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغسقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. الله أكبر. يا أيها الإنسان ما غرك بربك الكريم. الله أكبر. قال النبي صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك. بسم الله الرحمن الرحيم. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. আমি কয়েক টুকরো কোরআন থেকে কথা বলেছি, কয়েকটি হাদিস বলেছি। মহান আল্লাহ তাআলা যেন হাদিস ও কোরআন থেকে কথা বলার তৌফিক এনায়েত করে, সবাই আল্লাহুম্মা আমিন। এটা রজব মাস। এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন একটা নবীর উম্মত হতে পেরেছি, আমাদের জীবনটা ধন্য। নবীজি যুগে যুগে নবী রাসূল অনেক এসেছেন। জমিন থেকে শুরু করে প্রথম আসমান অনেক দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, লাহমাকাম, লাহজামান, সিদরাতুল মুনতাহা, ৭০,০০০ নূরের পর্দা ছাড়িয়ে আমার নবী, আপনার নবী আল্লাহর সাথে দিদার করেছেন। সেই নবীর উম্মত হতে পেরে আমাদের জীবন ধন্য হয়েছে। সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ সালাম পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু। বাংলার জমিনে আনাসে কানাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথা বলার জন্য অনেক আলেম জন্ম হয়েছে, অনেক রকমের নবীর বিপক্ষে কথা বলেছে। এমনও কিছু আলেম আমাদের বাংলার জমিনে জন্ম হয়েছে নবীজিকে খাটো করার জন্য। আমার নবীর নাম কোরআনের ভেতরে ১,০০০ নাম নবীর নাম আল্লাহ তাআলা দিয়েছেন। তার ভিতরে কিছু নাম আমি আজকে ঘোষণা করতে চাই। আমার নবীর নাম হলো বুরহান, আমার নবীর নাম হলো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো ইয়াসিন, হযরতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুজাম্মিল, মুদ্দাসির। নবীর নাম ইন্নাকা আলা খুলুকুল আযীম। নবীজি বলেছে, আল্লাহ তাআলা বলেছেন আমার নবীর নাম আমি কোরআনে ঘোষণা করেছি উত্তম চরিত্র নাম। এবং উত্তম চরিত্রের কথাটা অন্য নবীর চেয়েও আমার নবীর নাম অনেকবার বলা হয়েছে। নবীর নাম নিয়ে যারা বিভিন্ন রকমের পায়তারা করে, নবীর কালেমা নিয়ে যারা বাংলার জমিনে বিভিন্ন রকমের নবীর নাম নিয়ে যারা ঘোষণা নিয়ে নবীর নাম যারা বিকৃত করতে চায়, তাদের বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না। আমার নবীর নাম কলিজায় থাকতে হবে। একটি যদি নবীর নাম মুসির
যদি কলিজায় থাকে সেই মুসিকে আমরা মহব্বত করতে চাই। নবীর একটি মুসিও যদি রাস্তার মুসি যদি নবীর নামটাকে মহব্বত করে সেই মুসিকে আমরা ভালোবাসবো। এই বাংলার জমিনে প্রসাব যেমন নাপাক, নাপাক হয়ে আজ কি কিছু আলেম নাপাকের ভূমিকা নিয়ে নবীর নাম মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওলীদ বিন মুগীরা যেমন মুহাম্মদের নাম শোনার সাথে সাথে আল্লাহ রসুলের নাম শোনার সাথে সাথে উতবা, সাইবা, আবু জেহেল বলেছিল মুহাম্মদের নাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটা আমরা কখনো পছন্দ করি না, মুহাম্মদের নামটা কেটে দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি আবু জেহেল মানি, মুহাম্মদের নাম আমি মানি না। আমি বলতে চাই আবু জেহেলের উত্তরসূরি আমার বাংলার জমিনে অনেক আলেম আছে, তাদের শরীরে আবু জেহেলের রক্ত প্রবাহিত হয়। ওই সমস্ত আলেমদের আলোচনা শোনা এইখানে হারাম হারাম হারাম। নবীর মহব্বত নিয়ে আমাদের অবশ্যই নবীর মহব্বত নিয়ে বাঁচতে হবে, নবীর সুন্নাত নিয়ে বাঁচতে হবে। আল্লাহ রসুল বলেছেন যে আমার একটি সুন্নাতকে আপনি ধরলো তার জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলতে চাই গভীরভাবে আপনাদের অনুরোধ করে বলতে চাই, বিভিন্ন জায়গায় নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি কথা মনে রাখবেন, বাংলা পৃথিবীতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আজান হয়, আজানের ভিতরে আমার নবীর নামটা দিয়েছেন। তিনজন বিজ্ঞান যখন গিয়েছিল চাঁদের দেশে, ওই তিনজন বিজ্ঞান এই চাঁদের দেশ থেকে এসে বলেছিল পৃথিবীর থেকে কোনো আওয়াজ শুনতে পাওয়া যায় না, শুধু নবীর নাম আর আজান যখন আসমানের দিকে যায় আমরা সাক্ষী দিলাম এখনো পর্যন্ত আখির জামানার নবীর শাহাদত আঙ্গুলের দাগ চাঁদের ভিতরে দেখা যায়। আল্লাহ রসুল বলেছিল, আবু জেহেল বলেছিল ওই সময় তুমি যদি সত্যিকারের নবী হও শাহাদত আঙ্গুল দিয়ে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ রসুল বলেছিল চাচা তুমি কি বিশ্বাস করো আমি যদি শাহাদত আঙ্গুল একবার ইশারা করি চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে যাবে। তিনজন বিজ্ঞান বলেছিল আমরা যখন চাঁদের দেশে যাই আজও পর্যন্ত 1400 বছর আগে আমার নবী শাহাদত আঙ্গুল দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করেছিল, সেই ফাটা দাগটা চাঁদের ভিতরে এখনো দেখা যায়। আমি বলি সেই নবীর প্রেম আমাদের ভিতর থেকে যারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের উৎখাত করে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে হবে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ। নারায়ে তাকবীর। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে হবে। আমরা একটি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। সহিহ বুখারী হাদিসের ভিতরে আছে যে একটি জানাজায় উপস্থিত হয় 2 কেরাত সওয়াব তার জন্য আল্লাহ তাআলা রাসূল বলেছে 2 কেরাত সওয়াব তার জন্য বরাদ্দ থাকে। আসলে আমরা যদি জানতে না পাই, আমরা যদি ঘোষণা না বুঝতে পারি তাহলে কেমনি ভাবে জানাজার নামাজে আমরা উপস্থিত হব বলেন তো? হতে পারবো উপস্থিত? তার জন্য আমাদের জানাজার নামাজে উপস্থিত হতে হলে আমাদের মুসলমানের কর্ণকহরে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে আমাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। যদি আপনারা মাইকে ঘোষণা করেন, অনেক ফতোয়া অনেক রকমের হাদিস বাউলানি চলতেছে যে মাইকে বলা যাবে না। আমি বলতে চাই আপনারা সচেতন ব্যক্তি, একজন ব্যক্তি যদি এক মুসলমানের জানাজায় উপস্থিত হয় 2 কেরাত সওয়াব তার জন্য বরাদ্দ থাকে,
তার জন্য আমরা যদি কেউ মাইকে ঘোষণা করে অমুক জন ইন্তিকাল করেছে, ওই ব্যক্তির মুখে কোরআনের আয়াত চলে আসে মুসলমানের মুখে, মুসলমান শোনার সাথে সাথে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি নামাজ পড়বেন, সওয়াব হতেও পারে না হতেও পারে, কারণ আপনার নামাজ কবুল হতেও পারে না হতেও পারে। আল্লাহ রাসূল বলেছে একবার যদি কোনো ব্যক্তি একটি আরবি অক্ষর বলে তার 10টি নেকি হয়। এই কোন ব্যক্তি যদি শুনতে পায় সৎ সংবাদ, সাথে সাথে ওই মুসলমানের কানে যাওয়ার সাথে সাথে ওই মুসলমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা সাথে সাথে প্রকাশ করে। কথা ঠিক না? ঠিক তো স্যার? আপনারা অনেক ভুলের ভিতরে রয়েছেন, এই ভুল থেকে বাইর হতে আসতে হবে আমাদের। আমি যে বিষয়ে আলোচনা করতে চাই সেই বিষয়ে আমি কিছু হাদিস বলেছি, ওই বিষয়ে আমি আলোচনায় চলে যেতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিদকু ইউজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, বেদুইন সাহাবী, ব্যবসার উদ্দেশ্যে বাহির হয়েছেন। এমত অবস্থায় যখন ব্যবসা করতে যাবেন, সাথে আছে একটি ঘোড়া, ঘোড়ায় চড়ে রওনা দিলেন রে বাজান। ব্যবসা করতে চলে গেলেন, ঘোড়াটা বেঁধে গাছতলায় আল্লাহ রাসূলের সাহাবী ঘুমায়া পড়লেন। এমত অবস্থায় যখন ঘোড়াটা খুলে পাশের জমিনে ক্ষেত খেতে লাগলেন, ক্ষেতের মালিক ওই ঘোড়াটা আটকায় দিলেন। এবার ঘোড়ার মালিক যখন বললেন ভাইজান এই ঘোড়াটা তো আমার, আমাকে দিয়ে দাও। বলছে তোমার ঘোড়া আমার ক্ষেত খেয়েছে, দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ রাসূলের সাহাবী ঘোড়ার দড়ি ধরে যখন রশিটা ধরে টান দিলেন, ক্ষেতের মালিক জমিন থেকে পড়ে সাথে সাথে মারা যান। রাসূলের সাহাবী দেখতেছেন, আফসোস করতেছেন, হায় আফসোস, আমার কারণে আমার এই ভাইটি মারা যায়, আমি তো লাশটা থুয়ে যেতে পারি না। লাশ যখন থুয়ে যেতে পারি না, লাশ ধরে বসে বসে কাঁদতেছে। জমিনের ক্ষেতের মালিকের সন্তান এসে বলতেছে আব্বা এখনো পর্যন্ত কেন তুমি ঘুমায় রয়েছো, তুমি ওঠো। এবার রাসূলের সাহাবী বলে ভাই গো, আপনার বাজান আমার হাতে মৃত্যুবরণ হয়ে গেছে, আমি রাসূলের সাহাবী মিথ্যা কথা বলি না। এমত অবস্থায় যখন ওই ক্ষেতের মালিকের সন্তান বলছেন তোমাকে তো এত সহজেই ছাড়া যাবে না, ওমরের কোর্টে তোমার নামে কেস করব, কেসে যে শাস্তি হয় এই শাস্তিটা তোমাকে নেওয়া লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী বলতেছে জীবনে মিথ্যা কথা বলি নাই, আজও মিথ্যা বলবো না, আমার হাতে মৃত্যু হয়েছে। ওমরের কোর্টে চলে গেলেন। ওমর তো এমন শাসক ছিলেন, নিজের কলিজার টুকরা সন্তান আবু শামাকে আঘাত করতে করতে দুনিয়ার থেকে শেষ বিদায় দিয়েছেন। এই বিষয়ে আমি আলোচনা করব। সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই বিষয়ে একটি হাদিস বলেছি, হাদিসটা সম্পর্কে কিছু কথা বলতে চাই। এবার ওমর আইন পাশ করে দিল, তোমার ফাঁসি হবে। বেদুইন সাহাবী বলতেছে ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাকে ফাঁসি দিন, দুঃখ নাই, মাত্র 3 দিন সময় কি দেওয়া যাবে নি? 3 দিন যদি সময় দেন আর কোনো কষ্ট নাই, দেন দেন, ফাঁসি দেন। বলছে তোমাকে যদি এই সময় ছেড়ে দেওয়া যায়, তুমি যদি আর না আসো, তোমার পরিবর্তে কে জামিনদার হবে? তুমি একটু জামিনদার কে হবে? এই সাহাবীদের ভিতরে একজনকে দাঁড় করায় দাও। বেদুইন সাহাবী 2 হাত তুলে বলতেছে কে গো? আমার 3টা এতিম রয়েছে বাড়িতে, শুধু টাকাগুলো দিয়ে আসবো, শেষ বিদায় নিয়ে আসবো। একজন কি আসনি আমার জন্য জামিনদার হওয়ার জন্য? জলিল কদর সাহাবী
আবু যার গিফারি হাত তুলে বলতেছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে আমার ভাই বেদুইন সাহাবীর বদলে ফাঁসি দিয়ে দেন। 3 দিন পরে যদি না আসে আমি ফাঁসির জন্য রেডি হয়ে গেছি। এমন অবস্থায় হযরত ওমর বলতেছে, তোমার কি জানা আসেনি? তুমি কি জানো আমার সন্তান আবু শামা শুধু একটু মদ খাওয়ার কারণে আমি মসজিদের নবাবীর ভিতরে পেশ মোড়া করে বেঁধে বিচার করেছিলাম। মারতে মারতে যখন 70টা মারা হয়েছিল, আমার স্ত্রী বারবার বলতেছিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটু সময় দাও, আমার ছেলের বদলে আমাকে আঘাতের পর আঘাত করো, আমার সন্তানকে মাইরো না। আমি ওমর মারতে মারতে যখন শেষ বিদায় দিয়ে দিলাম, কবরের ভিতরে দাফন করার পরে আমি সাহাবীদের বলেছিলাম, ও ভাই সাহাবীরা, এখনো পর্যন্ত 30টা মায়ের বাকি রয়েছে, তোমরা সাক্ষী থাকো, কবরের উপরে এখনো 30টা মায়ের শেষ করে গান আমি এখান থেকে বিদায় নেব। আমি সেই ওমর, ও আবু যার গিফারি ভাই, এই সাহাবী যদি 3 দিন না আসে তাহলে তো তোমার ফাঁসি হয়ে যাবে। বলে, আল্লাহ রাসূলের সাহাবী ইতিমের কথা বলেছে, ইতিমদের তো আমি আবু যার গিফারি ভালোবাসি, ওই ভাই যদি না আসে আমারে ফাঁসি দিবেন। চলে গেলেন 3 দিনের জন্য। মন সাজানো শুরু হয়ে গেছে। প্রত্যেকটা সাহাবী চোখের পানি ফেলে আর কান্দে আর বলে, হায় আফসোস, এত ভালো মানুষ আবু যার গিফারি জান্নাতি সাহাবী, একজন বেদুইনের জন্য আজকে ফাঁসি হয়ে যাবে। ওই সাহাবী তো আসে না, কহি রে সাহাবী চলে গেছে, আসে না। হযরত ওমর মন সাজে সাথে সাথে ডাকা হলো, আসো ভাই আবু যার গিফারি, তোমার এই মুহূর্তে ফাঁসি হবে। প্রত্যেকটা সাহাবী চোখে পানি ফেলে আর কান্দে আর বলে, আল্লাহ, একজন ভালো মানুষের আজ কি ফাঁসি হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ গো, এই ভালো মানুষটাকে কেমনি ভাবে তুমি বাঁচাবা? ও আল্লাহ, এই তো দেখি আবু যার গিফারি জলিল কদর সাহাবী, ফাঁসির মঞ্চে কার্যক্রম শুরু হয়ে গেছে, ফাঁসি হবে। এবার প্রত্যেকটা সাহাবী রাস্তার দিকে লক্ষ্য করে দেখে, কই রে রাসূলের সাহাবী আবু যার গিফারি, ফাঁসি হবে। ওই বেদুইন সাহাবী তো আসে না। ছোট্ট ইতিম একটি সন্তান নিলেন, বুকের ভিতরে চেপে ধরে বলে, বাজার বিদায় দে রে, আমার জন্য আমার ভাইয়ের ফাঁসি হয়ে যাবে। আবু যার গিফারি দায়িত্ব নিয়েছে, আর কিছুক্ষণ সময় রয়েছে, আমাকে বিদায় দে, তোদের সাথে আর কোনোদিন দেখা হবে না। ওমরের কোর্টে যে বিচার হয় সেই বিচার কোনোদিন, ওই বিচার কোনোদিন 2 রকম হয় না। আয় আয়, আমার ফাঁসির জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে। ছোট্ট এতিম সন্তানটা চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, আব্বা, তুমি কি আর কোনোদিন আসবে না? বলে, ওমরের কোর্টে আইন ফায়সালা হয়ে গেছে, আমার ফাঁসি হয়ে যাবে। এবার যখন সাহাবী চলে আসলেন, দূর থেকে দেখে ফাঁসির কার্যক্রম শুরু হয়ে গেছে, ফাঁসির মঞ্চে দাঁড়ায় গেছে, আবু যার গিফারির ফাঁসি হবে। হযরত ওমর সামনের দিকে তাকায় দেখে কে যেন ঘোড়ায় চড়ে আসতেছে, সাদা পোশাক গায়ে দিয়ে কে যেন আসতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই যে দেখা যায় আমার ভাই আসতেছে,
এবার যখন মঞ্চে চলে আসলেন, আসার পরে জোড়হাত করে বলতেছে, ভাই গো কয়েক মিনিট দেরি হয়ে গেছে, দেন দেন আমার ফাঁসির কার্যক্রম শুরু করে দেন, ফাঁসি দিয়ে দেন, ফাঁসি দিয়ে দেন। এবার যখন ফাঁসির জন্য ফাঁসির কার্যক্রম শুরু হয়ে গেছে, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ও ভাই তুমি যদি এই মুহূর্তে না আসতে তোমার তো ফাঁসি হতো না, তুমি কেন এই মুহূর্তে আসলে? বলে, ভাই গো আমি রাসূলের সাহাবী, জীবনে মিথ্যা কথা বলি নাই, আজকেও মিথ্যা বলবো না। এতিম সন্তান যখন কাঁদতেছিল বড় মায়া লাগছিল, মহব্বত লাগছিল, আসতে কয়েক মিনিট দেরি হয়ে গেছে, আসেন আমার ফাঁসির কার্যক্রম শুরু করে দিন। এবার হযরত ওমর বলে, আমার কিছু প্রশ্ন রয়েছে, তুমি তো না আসলেও পারতে, তুমি কেন আসলে? তুমি এই প্রশ্নের উত্তরটা দাও। তুমি তো জানো নিশ্চিত আমার কোর্টে কেস হইলে যে আইনটা করি সে আইন পাশ হয়ে যায়, তোমার তো ফাঁসি হবে। এবার তুমি বলো তো কেন তুমি আসলে? বলে, আমি রাসূলের সাহাবী, মিথ্যা বলা অভ্যাস নাই, মিথ্যা বলি নাই। আমি বলেছি আমার ভাই আবু যার গেফারি যখন দায়িত্ব নিয়েছে, আমি যদি না আসতাম আমার ভাই আবু যার গেফারির ফাঁসি হয়ে যাইতো। হযরত ওমর বলতেছে, ও আবু যার গেফারি, আবু যার গেফারি তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি যদি এই সাহাবী বেদুইন সাহাবী না আসতো তোমার ফাঁসি হয়ে যাইতো, তুমি কেন দায়িত্ব নিলে? বলে, আল্লাহ রাসূলের সাহাবী দুই হাত তুলে যখন চোখের পানি ফেলে ফেলে কান্দারে বলে, কে গো তিনজন এতিমের জন্য আমি বাহির হব, কে গো 3 দিন সময় দিবা? আবু যার গেফারি বলতেছেন, আমার সাহাবী ভাইয়ের প্রতি আমি বিশ্বাস রেখে আমি বললাম আমাকে তুমি ফাঁসি দিয়ে দাও। এবার ক্ষেতের মালিক বলতেছেন, ও বেদুইন সাহাবী তুমি যদি না আসতে তাহলে তো তুমি পারতে, তুমি কেন আসলে? বলে, আমি রাসূলের সাহাবী, আমি প্রমাণ করে দিলাম সাহাবীরা কখনো মিথ্যা বলে না, সাহাবীরা কখনো মিথ্যার আশ্রয় নেয় না, আমাকে ফাঁসি দিয়ে দেন। বলছে, দাঁড়ান আর একটু কথা রয়েছে। বলে, কি কথা? তুমি তাড়াতাড়ি কও। বলে, কথা হলো আপনি আমার আব্বাকে কখনো মারতে পারেন না। বলে, কারণ আমি তো নিজেই মেরেছি। বলে, যে ব্যক্তি মারার পরেও বসে থাকে লাশ নিয়ে, যে ব্যক্তি ফাঁসির মঞ্চে ফাঁসির কার্যক্রম শুরু হয়ে গেছে, তবু ফাঁসির অর্ডার হয়ে গেছে ওমরের কোর্টে, তবু সেই ব্যক্তি কখনো আসতে পারে না, এটা কখনো সম্ভব হতে পারে না। কেমনি ভাবে আসলেন? আমি যখন হাত তুলে বলে দিলাম, ও সাহাবীরা কে আসো, আমার পরিবর্তিতে কে আসো জাবিনদার হবা। আবু যার গেফারি যখন হাত তুলে বলে দিল, আমি নিশ্চিত হয়ে গেলাম রাসূলের সাহাবীরা কখনো মিথ্যা বলে না, আমি সাহাবীও মিথ্যা বলে না। আসেন দেন দেন আমাকে ফাঁসি দিয়ে দেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই ক্ষেতের মালিকের সন্তানের দিকে তাকায়, ও সন্তান তুমি বলো কি করব? এই সাহাবীর কি ফাঁসি দিয়ে দিব? এবার ওই মালিকের সন্তান এসে বলতেছে, যে ব্যক্তি সত্য কথা বলতে পারে সেই ব্যক্তি অন্যায় করতে পারে না। আমি যে কথা বলতেছিলাম, অন্যায়কারী কখনো সত্য কথা বলতে পারে? আমি একটি হাদিস বলেছি, যা সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমার মূল কথা হলো ফাঁসির মঞ্চেও সত্য কথা, প্রত্যেকটা জায়গায় সত্য কথা বলবেন, তাহলে বেঁচে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার ভাইকে আমি মাফ করে দিলাম। ক্ষেতের মালিকের সন্তান বলল, এত ভালো মানুষ কোনোদিন বাবাকে মারতে পারে না, আমি মাফ করে দিলাম। ক্ষেতের মালিকের সন্তান মাফ করে দিলেন, ওমর মাফ করে দিলেন, একটি সত্য কথা বলার কারণে। তার জন্য আমি বলতে চাই, শেষ কথা হলো যে সত্যর উপরে যদি থাকা যায়, ইন্নাল বাতিলা কানা যাহুকা, অবশ্যই বাতিল পালাতে বাধ্য হবে। এই জায়গায় যতই অন্ধকার থাকুক না কেন, একটি আলোই যথেষ্ট অন্ধকারকে বিতাড়িত করার জন্য। আমরা যখন ঈমান হারিয়ে ফেলবো, ঈমানদার কখনো লাঠি সুতা নিয়ে বিভিন্ন জায়গায়
ছড়িয়ে পড়তে পারে না। ইমানদারের কথা হবে সবসময় নরম কথা। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ভিতরে লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা কাফার। ও রাসূল, তোমাকে আমি লাঠি চার্জ করে কোন জায়গায় আমি তোমাকে ইসলাম প্রচার করতে বলি নাই। তার জন্য আপনাদের অনুরোধ করে বলবো, রাসূল আমার 3টা অস্ত্র দিয়ে বা পৃথিবীতে ইসলাম প্রচার করেছে। কয়টা অস্ত্র বললাম? কয়টা? 3টা অস্ত্র। 1 নম্বর অস্ত্র হলো ধৈর্য, 2 নম্বর অস্ত্র হলো জ্ঞান, 3 নম্বর অস্ত্র হলো মহব্বত। আমাদের ভেতরে ধৈর্য নাই, জ্ঞান নাই, মহব্বত নাই। আমাদের ভেতরে আছে হিংসা, আমাদের ভেতরে আছে লাঠি ছুটা, আমাদের ভেতরে আছে অস্ত্র, মারামারি, হইহিল্লা, ঝই ঝগড়া। সূরা বাকারার ভিতরে 5 নম্বর পৃষ্ঠার ভিতরে ওয়াইদু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর জমিনে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহকে ফেরেশতারা বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যখন পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবেন, তারা ঝগড়া করবে, রক্তপাত করবে, মারামারি করবে। দরকার নাই। আমরা তো সেই জাতি যারা রক্তপাত করি, মারামারি করি, ঝগড়া করি, ছোট কিছু বিষয় নিয়ে লাঠি সুটা নিয়ে বাইর হয়ে পড়ি। ঈমান যখন হারা হয়ে যাবে, তারা মূর্খরা, মূর্খদের একটি স্বভাব আছে, তারা লাঠি সুটা নিয়ে দ্রুত বাইর হয়ে পড়ে। আমি আপনাদের অনুরোধ করে বলবো, আল্লাহ রাসূল 3টা অস্ত্র দিয়ে বাংলার সারা পৃথিবী জয় করেছে। উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ বিন মুগীরা, সমস্ত বড় বড় কাফেররা রাসূলের 3টা অস্ত্রের কাছে হার মেনে গেছে। 1 নম্বর ধৈর্য, 2 নম্বর মহব্বত, 3 নম্বর জ্ঞান। এই 3টা অস্ত্র যদি আমরা ধারণ করি, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ।